ভাবুন তো, এমন একজন চোর যার প্রতিটি চুরি এতটাই নিখুঁত যে পুলিশ তো দূরের কথা, কেউ কল্পনাও করতে পারে না সে কিভাবে কাজটা করেছে। তার প্রতিটি কল্পনা শতভাগ সফল। কিন্তু প্রশ্ন হলো, এই নিখুঁত একজন চোর কি কখনো ভুল হতে পারে? আজকের গল্পটা ঠিক এমন এক জিনিয়াস চোরকে নিয়ে, যার বুদ্ধির সামনে সবাই অসহায়। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনাকে অবাক করবেই। গল্পের শুরু হয় এক রহস্যময় ব্যক্তিকে দিয়ে। বাইরে থেকে দেখলে তাকে সাধারণ মানুষই মনে হয়, কিন্তু বাস্তবে সে একজন মাস্টারমাইন্ড চোর। কোনো কাজ শুরু করার আগে সে দিনের পর দিন পরিকল্পনা করে। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, গার্ডদের রুটিন সব কিছু সে আগে থেকেই জেনে নেয়। তাই যখন সে মাঠে নামে তখন ভুল করার কোনো সুযোগই থাকে না। একদিন সে এমন একটি টার্গেট বেছে নেয় যেটাকে সবাই অসম্ভব বলে মনে করত। চারিদিকে কঠোর নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি আর সশস্ত্র প্রহরী, কিন্তু এই চোরের কাছে অসম্ভব বলে কিছুই নেই। সে ধীরে ধীরে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। আর ঠিক তখনই শুরু হয় এক শ্বাসরুদ্ধকর খেলা। একদিকে পুলিশের তাড়া, অন্যদিকে জিনিয়াস চোরের অসাধারণ বুদ্ধি। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, কারণ ধীরে ধীরে সে বুঝতে পারে পুরো খেলাটা আসলে তার বিরুদ্ধে নয়, তার একার বিরুদ্ধে নয়, কেউ একজন আড়াল থেকে তাকে পর্যবেক্ষণ করছে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন কেউ আগে থেকেই জানা। প্রথমে সে ভাবল এটা পুলিশের নতুন কোনো ট্র্যাপ, কিন্তু যতই সময় যায় তাতেই পরিষ্কার হতে থাকে এটা সাধারণ কোনো পুলিশের অপারেশন নয়, বরং তার থেকেও বড় কোনো মাস্টারমাইন্ড এই পুরো খেলাটি সাজিয়েছে। হঠাৎ করেই তার হাতে আসে একটি অদ্ভুত বার্তা, তুমি চুরি করো না, তুমি শুধু আমার স্ক্রিপ্টটা ফলো করো। এই লাইনটা পড়ার পর প্রথমবারের মতো তার আত্মবিশ্বাস চির ধরে। যে মানুষটা কখনো ভুল করেনি, সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখত, সে আবার বুঝতে পারে সে নিজে কারো নিয়ন্ত্রণে আছে। আর ঠিক তখনই শুরু হয় আসল টুইস্ট, কারণ এবার শিকার আর শিকারী বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে সে নিজেই বুঝতে পারে এতদিন ধরে সে যেসব চুরি করেছে সেগুলো আসল চুরি ছিল না, বরং ছিল একের পর এক পরীক্ষার অংশ। প্রতিটি টার্গেট, প্রতিটি মিশন তাকে আরও নিখুঁতভাবে গড়ে তোলার জন্য সাজানো হয়েছিল। আর যে আড়াল থেকে তাকে নিয়ন্ত্রণ করছিল সে আর কেউ না, তারই এক পুরনো বন্ধু, যাকে সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল বলে ভেবেছিল। শেষ মুহূর্তে এসে যখন সত্যিটা জানতে পারে, তখন আর পালানোর কোনো পথ থাকে না, কারণ পুরো শহর নয়, পুরো খেলাটাই ছিল তার বানানো। धीरे धीरे अपनी चोटों से ठीक होने लगती है। पेंटर उसे एक नई आईडी और पासपोर्ट देता है जिस पर उसका नाम युवान लिखा था। ये देखकर ली को बहुत गुस्सा आता है क्योंकि युवान उसकी प्रेमिका का नाम है, लेकिन पेंटर उसकी बात पर ध्यान नहीं देता। इस तरह नई से शादी करने जा रही है। असल में ली ने काफी दिनों से युवान से कोई कांटेक्ट नहीं रखा था, जिसकी वजह से युवान ने उसका और इंतजार नहीं किया और लुक के साथ रिलेशनशिप में आ गई। यह खबर जानने के बाद ली चुपचाप गैलरी से बाहर निकल आता है और पेंटर को बताता है कि वह और चिंग अब यह गैंग छोड़ना चाहते हैं। पेंटर होटल